আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এর আখির আয়াত। قال الله تعالى بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى بسم الله الرحمن الرحيم إذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم وعن البراء بن عازب عن رسول الله صلى الله عليه وسلم قال فيأتيه ملكان فيجلسانه إلى آخر الحديث। উপস্থিত মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত আমার ভাইরা, প্রশংসা সেই মহান স্রষ্টা যিনি নিখিল জগতের একমাত্র রব, যিনি সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা, যিনি বিশ্ব জগতের খালেক, অতঃপর মালিক, অতঃপর রাজ্জাক। সেই মহান আল্লাহর দরবারে তাঁর নতশিরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপর শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, যিনি অতি কষ্ট সহ্য করে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বাণীকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সেই নবীর উপরে শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত আমার ভাইরা, আমি পবিত্র কোরআন হইতে আপনাদের সামনে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক মিশকাত শরীফ থেকে একটি হাদিস পেশ করেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ, সেই বিষয়টির নাম হলো যে আমাদেরকে একদিন পরলৌকিক গমন করতে হবে। এক কথায় আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন কবরবাসী হয়ে যেতে হবে। আমাদেরকে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। তো সেই কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। সেই কবরের জীবন আমাদের কেমন হবে? আমার বাবা দাদা, আমার পূর্বপুরুষ যারা অতীতে এসেছিলেন, তারা আজ দুনিয়ায় নেই, তারা চলে গেছেন। আজকে আমি দুনিয়ায় আছি, আগামীকাল থাকবো না। এইভাবে করে অতীতে যারা এসেছেন তারা চলে গেছেন। বর্তমানে আমরা যারা আছি আমরাও একদিন চলে যাব। ভবিষ্যতে যারা আসবে তারাও একদিন চলে যাবে। এরই নামই হলো দুনিয়া। কেউ আসবে, কেউ যাবে। তো এই যে যারা চলে গেছেন, যাচ্ছে, যাবে, গেছে, এদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে সেখানে? আমরা কিভাবে সেখানে থাকব? এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করিতে হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে সকলকেই মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। মরণ থেকে বেরিয়ে আসার দ্বিতীয় কোনো রাস্তা নেই। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ কি বলছেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার মৃত্যুর সময় কাছে আসে, কোনো ব্যক্তির জন্যে কারোর জন্যে একটি ঘন্টা, একটি মিনিট, একটি সেকেন্ড অপেক্ষা করা হয় না। ঠিক নির্দিষ্ট সময় অনুযায়ী প্রত্যেকটা মানুষের আত্মা তার এই শরীর ছেড়ে আত্মা এক কথায় আল্লাহর হুকুমে এসেছে, আবার আল্লাহর হুকুমে এই আত্মা শরীর থেকে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কারোর জন্যে সময়ের অপেক্ষা করা হবে না, কাউকে সময় ছাড় দেওয়া হবে না, নির্দিষ্ট সময় অনুযায়ী তাকে মরতে হবে। তাহলে মরার পরে প্রথম যে ধাপ, আখিরাতের প্রথম স্তর হলো কবর। সেই কবরে আমাদেরকে যুগ যুগ ধরে সেখানে কাটাতে হবে। তো সেখানের অবস্থাটা কেমন, কিভাবে আমরা সেখানে থাকবো, দুনিয়ায় কেমন কাজ করলে আমরা সেখানে শান্তি পাব। বর্তমানে 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা আমরা কোন রাস্তায় অতিবাহিত করব? যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী অতিবাহিত করি, সেখানে আমরা কি পাবো? আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী কি বলছেন? হাদিসের মধ্যে এসে নাঈমুল কবরে ওয়া আযাবুহু। আল্লাহ নবী বলছেন যে কবরে কারোর জন্য নিয়ামত আছে, আর কবরে কারোর জন্য শাস্তি আছে, অর্থাৎ আযাব আছে। কারোর জন্য এই কবরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, আর কারোর জন্যে এই কবরে আবার শাস্তিও আছে। এক কথায় কবরটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল। হাদিসের মধ্যে বলছে যে কবরটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, যে এই কবরটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল। তো এই কবরে হাদিসের মধ্যে কি এসছে, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক হইতে বর্ণিত তিনি একটি হাদিস বলছেন, এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। তিনি কি বলছেন যে ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, তিনি বলছেন যখন কোনো আল্লাহর বান্দাকে কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে তাকে রাখা হয়, রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, সাথী সঙ্গীরা বাড়ির দিকে যখন অগ্রসর হয়, বাড়ির দিকে তারা যখন ফিরে আসে, তখন আল্লাহ নবী বলছেন যে সেই সময় ফেরেশতা আসে। সেই ফেরেশতা এসে সেই ব্যক্তির কে, যারা তার বংশের লোক ছিল, তার আত্মীয় স্বজন ছিল, তা যখন বাড়ির দিকে ফিরে আসছে, ওই জুতোর আওয়াজটা সেই মৃত ব্যক্তি কানে শুনতে পায়। সেই মৃত ব্যক্তি কানে শুনতে পায়, সেই মুহূর্তে ফেরেশতা আসে। ফেরেশতা এসে কি তাকে জিজ্ঞাসা করে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী কি বলছেন, ওয়া আনিল বারা ইবনে আযিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি। বিস্তারিত হাদিস আছে মিশকাত শরীফের ভিতরে। আল্লাহর নবী একদিন সাহাবারা নবীজির সঙ্গে কোনো একজন আনসারী ব্যক্তির জানাজায় শরীক হয়েছিলেন। জানাজায় যখন উপস্থিত হলেন, তখনও কবর খনন করা হয়নি, কবরের কাজকে এখনো কি বলে আপনার প্রস্তুত করা হয়নি, কবর খনন এখনো হয়নি, খনন করা হয়নি। সেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবারা গিয়ে উপস্থিত হলেন, নবীজি বসলেন, সাহাবারা বলছেন আমরাও নবীর সঙ্গে কি বললাম, আমরাও সেখানে বসে পড়লাম। আল্লাহর নবী কি যেন মাথাটাকে নিচু করে আছেন, তিনি যেন গভীরভাবে কি কোনো একটা বিষয় নিয়ে তিনি চিন্তিত, তিনি খুব চিন্তায় আছেন। এই মুহূর্তে আমরা সেইভাবে নবীজির কাছে বসলাম। হঠাৎ করে বারা ইবনে আযিব তিনি বলছেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম,
তখন আল্লাহর নবী এবার কি বলছেন এই হাদিসটির ভিতরে, ওয়ানিল বারা ইবনে আযিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি। বারা ইবনে আযিব তিনি বলছেন যে যখন কোনো একজন ব্যক্তিকে আল্লাহর বান্দাকে কবরে দাফন করা হয়, তার সাথী সঙ্গীরা যখন বাড়ির দিকে অগ্রসর হয়, পায়ের জুতোর আওয়াজ সেই ব্যক্তি কানে শুনতে পায়। সেই মুহূর্তে ফেরেশতা এসে ওই ব্যক্তিকে ক্বালা ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, তাকে কি করা হয়, উঠে তাকে বসিয়ে দেওয়া হয়, তাকে বসানো হয়। বসানোর পরে কি বলা হয়, ক্বালা ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মা রাব্বুকা, তাকে বলা হয় যে তোমার রবকে। এবার যদি সে আল্লাহর বান্দা পৃথিবী থেকে ঈমান নিয়ে যেতে পারে, আমরা যদি ঈমানকে সঙ্গে করে, ঈমানকে দৌলত মনে করে যদি আমরা পৃথিবী থেকে যেতে পারি, তাহলে আমাদের জন্য এই উত্তরটা সহজ হয়ে যাবে। তখন সেই ব্যক্তি বলে ফায়াকুলানি লাহু মা রাব্বুকা, আমার রব হলো আল্লাহ। তাকে দ্বিতীয় জিজ্ঞাসা করা হয়, দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তাকে জিজ্ঞাসা করা হয় যে এ আল্লাহর বান্দা, তুমি যে দিনের উপরে অটল অবিচল ছিলে, কায়েম দায়েম ছিলে, দৃঢ় বিশ্বাস রেখেছিলে, সেই দিনটি কি? তুমি যে দিনের উপরে তুমি পৃথিবীতে চলাফেরা করেছিলে, সেই দিনটা কি? কোন দিনের উপরে তুমি পৃথিবীতে অটল ছিলে? তখন সেই ব্যক্তি বলে ফায়াকুলানি লাহু মা দীনুকা ফায়াকুলু দিনিয়াল ইসলাম, সেই দিনটি অন্য কোনো দিন নয়, সেই দিনটি হলো ইসলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে, কায়েম দায়েম থাকতে হবে, তাহলে আমরা এগুলো সহজভাবে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। এবার সেই ফেরেশতাগণ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ফায়াকুলানি লাহু মা হাযা, ফায়াকুলানি লাহু মা হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম। ফেরেশতারা জিজ্ঞাসা করে যে হে আল্লাহর বান্দা, তোমাদের কল্যাণের জন্যে, তোমাদেরকে কুপথ থেকে সুপথে আনার জন্যে, তোমাদেরকে হেদায়েতের জন্যে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল রাসূলুল্লাহি বুইসা ফিকুম, সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তিটা কে? তোমাদের হেদায়েতের জন্য যাকে প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তিটা কে? কে এমন ব্যক্তি যে তোমাদেরকে হেদায়েতের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল? তখন সেই ব্যক্তি কি বলে, ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আমাদের হেদায়েতের জন্য, কুপথ থেকে সুপথে আনার জন্যে, বিশ্ববাসীর কল্যাণের জন্য যাকে প্রেরণ করা হয়েছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেরেশতারা এবার জিজ্ঞাসা করবেন সেই ব্যক্তিকে, ফায়াকুলানি লাহু মা ইউদরিক, তুমি কিভাবে জানলে যে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সেই ব্যক্তি বলবেন ফায়াকুলু কারাআতু কিতাবাল্লাহ, ফায়াকুলু কারাআতু কিতাবাল্লাহ, আমি কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, নবীজির হাদিস পড়েছি, এ থেকে আমি জানতে পেরেছি, জ্ঞান অন্বেষণ করেছি, জ্ঞান অর্জন করেছি, যার ফলে আমি জানতে পেরেছি আমার দ্বীন ইসলাম, আমার রব হলেন আল্লাহ, এটা আমি জানতে পেরেছি, আমার নবীকে আমি চিনতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা যেটুকু পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, এর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই। প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। শুধু তাই নয়, আজ আপনার বয়স হয়েছে 60 বছর, আমার বয়স হয়েছে 75 বছর, এইভাবে করে কারোর বয়স 80 বছর। আমরা অভিযোগ করি যে আমার কি আর পড়ার সময় আছে, আমি কিভাবে শিখব, এই বয়সে আমার পক্ষে পড়া সম্ভব নয়। আমরা তালবাহানা বের করি, কিন্তু শুনুন, নবীজি তা বলেননি। আল্লাহ নবী বলছেন একটা মানুষের শিক্ষার সময়
যেদিন থেকে পৃথিবী থেকে জন্ম নিয়েছে, পৃথিবীতে জন্ম নিয়েছে, তারপরে যখন তার জ্ঞান হয়েছে তখন থেকে শিক্ষা শুরু। এই শিক্ষার পরিসমাপ্তি ঘটবে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। আল্লাহ নবী বলছেন যখন সেই লোকটি কি বলে আপনার কবরের মাটিতে সেই লোকটি চলে যাবে, কবর যখন সে কবরবাসী হয়ে যাবে, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, কবরে যাওয়ার আগে পর্যন্ত তাকে পৃথিবীতে জ্ঞান অন্বেষণ করতেই হবে, শিখতেই হবে। এটাই হলো আল্লাহর কথা, এটাই হলো নবীর কথা। আমি বোকা শোকা মূর্খ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবো, আমার বেঁচে থাকাটা সার্থক নয়। আমাকে শিখতেই হবে, দিনের কথা ইসলামের কথা জানতে হবে, এটাই হলো ফরজ। আমাকে শিখতেই হবে, এ কথাটা আল্লাহ বলেছেন, নবীজি বলছেন। ফায়াকুলু কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আর কি করেছি, ফাআমানতু বিহি, এই কথার উপরে আমি ঈমান এনেছি। আর কি করেছি, ওয়াসাদ্দাকতু, এই কথা যে আল্লাহর কথা এটাকে আমি সত্য জেনেছি, ওয়াসাদ্দাকতু, সত্য জেনেছি। ফাযালিকা কাওলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার এই আয়াতটি কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের মধ্যে আয়াতটি এসেছে, ইব্রাহিমের 87 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার কথার উপরে অটল অবিচল থেকেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অটল রাখবেন দুনিয়াতে, আর রাখবেন কোথায়, আখিরাতে। যারা আল্লাহর কথার উপরে দৃঢ় বিশ্বাস, কায়েম দায়েম ইয়াকিন অটল অবিচল থেকেছে তাদেরকে আল্লাহ পাক অটল রাখবেন। তাহলে এই প্রশ্নগুলি সহজভাবে আমরা দিতে পারবো যদি পৃথিবী থেকে আমরা ঈমান নিয়ে যেতে পারি। এবার প্রশ্ন যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ নবী, ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ হইতে আসমান থেকে একটি গায়েবী আওয়াজ ভেসে আসবে। গায়েবী আওয়াজ ওকেই বলা হয় যেখানে মানুষ নেই অথচ আপনি কিছু শুনতে পাচ্ছেন, একে বলা হয় গায়েবী আওয়াজ। এই আওয়াজটা আসবে কোথা থেকে, ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, কি বলে আপনার আসমান থেকে আওয়াজটি আসবে। আওয়াজটি কি আসবে, আন সাদাকা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বলবেন যে আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা শোনো, আন সাদাকা আবদি, এর মানে হলো আমার যে বান্দা, এ বান্দা হলো সত্যবাদী। আমরা যেন আল্লাহর কাছ থেকে এই সত্যবাদের সার্টিফিকেটটা পেতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, এবার আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আল্লাহ বলবেন আমার বান্দা সত্যবাদী। আর কি হবে, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার এই বান্দাকে জান্নাতের বিছানা দাও, এই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর কি করো, ওয়ালবিসুহু মিনাল জান্নাত, জান্নাতের লেবাস পোশাক এই বান্দাকে কবরে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, জান্নাতের দরজা আমার বান্দার জন্য তোমরা করো কি, উন্মুক্ত করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ফায়ুফতাহু, তাকে খুলে দেওয়া হবে। আর কি হবে, ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, আল্লাহ নবী কি বলছেন, তার কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, এত দূরে কবরটাকে সরিয়ে দেওয়া হবে, তার কবরের সংকীর্ণ কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে যে মাদ্দা বাসারিহি, যতদূর পর্যন্ত চোখের নজর যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এটা হলো কি, যে ওই ইমানদার ব্যক্তির জন্য এই ফ্যাসিলিটি আছে। সম্মানিত আমার ভাইয়েরা, আরও অন্যান্য হাদিসের মধ্যে এসছে যে যারা পৃথিবী থেকে অটল অবিচল ইমানের ওপরে থেকে ইমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে তাদের জন্য আরও ফ্যাসিলিটি আছে। একজন মানুষ সাদা ধপধপে সাদা পোশাক পরিহিত মানুষ সেই কবরে আসবেন। আসার পরে সেই মৃত ব্যক্তি তাকে বলবেন যে মান আনতা, কে তুমি, কে গো তুমি, আমার কাছে এসেছো, কে তুমি? তখন সেই ব্যক্তি বলবে যে আনা আমালুকা সলেহ,
আমি তোমার সেই নেক আমল যখন তুমি শীতের মৌসুমে কনকনে ঠান্ডা অপেক্ষা করে তুমি মসজিদে এসে, চমকপুর মসজিদে এসে তুমি আজান দিয়েছিলে, তুমি ঠান্ডাকে অপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে তুমি মসজিদে এসে ইবাদত বন্দেগী করেছো, আনা আমালুকা সালেহ, আমি কি তোমার সেই নেক আমল? তাহলে নেক আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে মানুষ রূপে পেশ করবেন। একজন মানুষ আপনার কাছে আসবে, সেই মানুষটাই হবে নেক আমল। শুধু তাই নয়, সম্মানিত আমার ভাইয়েরা, এই ব্যাপারে আরও অনেক বিস্তারিত হাদিস আছে। তো যাই হোক, সময় স্বল্প থাকার কারণে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করলাম। এবার যেই ব্যক্তি যারা পৃথিবীতে আজ আমাদের মধ্যে মুসলিম হওয়ার পরেও আমরা জন্মসূত্রে মুসলিম, আমরা ইবাদত বন্দেগীতে আমরা অনেক পিছিয়ে আছি, শুধু কেবলমাত্র শুক্রবারের দিনে আমরা অংশগ্রহণ করি, বাকি সময় আমরা আসতে পারি না, ইবাদত বন্দেগী আমাদের মধ্যে নেই। আমি কি বলে আপনার বেঈমান হয়ে এখনও বসে আছি, আমাকে কি বলে আপনার আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, কারণ আজকে আমি জীবিত আছি, আগামীকাল থাকবো, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারেন্টি নেই। তাহলে যখন আমার কোনো গ্যারেন্টি নেই জীবনের, আমাকে আল্লাহর সামনে এসে আমাকে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত আমার ভাইয়েরা, এবার যেই ব্যক্তির আমল নেই, বেঈমান হয়ে মারা গেছে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ নবী কি বলছেন? যখন কোনো বেঈমান লোক, মুনাফিক লোক মারা যায়, সেই ব্যক্তির কি অবস্থা হবে? হাদিসের মধ্যে এসছে যে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে করুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা উবাই ইবনে খালফ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে হাসর হবে কাদের সাথে? বেনামাজিদের। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে করুনা ও ফেরাউনা ও হামানা, কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে উবাই ইবনে খালফ, যে আল্লাহর নবীকে হত্যা করার জন্য এগিয়ে এসেছিল, সে নিজেই হত্যা হয়েছিল, তাদের সঙ্গে হাসর হবে বেনামাজিদের, যারা বেনামাজি। এই বেনামাজি যখন মারা যাবে, হাদিসের মধ্যে কি এসছে? তখন এমন একজন কালো কুৎসিত চেহারার মানুষ আসবে। তার আগে কি হবে? এই প্রশ্নগুলি সে উত্তর করতে পারবে না, তার জবানে আল্লাহ পাক বের করবেন না। তো সেই ব্যক্তির কাছে এমন একজন কালো কুৎসিত চেহারার মানুষ আসবে, আসার পরে সে ব্যক্তি বলবে যে তুমি কে গো? তখন সে বলবে আনা আমালুকাল খাবিস, আমি কে তোমার সেই বদ আমল। যখন ফজরের আজান হতো মসজিদে, তুমি নাক ডেকে ঘুমিয়েছিলে, নামাজ পড়ার জন্য তোমাকে ডাকা হয়েছিল, তুমি মসজিদে আসনি, আমি তোমার সেই বদ আমল। সম্মানিত আমার ভাইয়েরা, তো সেই ব্যক্তি হাদিসের মধ্যে এসছে যে এমনভাবে সেই ফেরেশতা কি বলে আপনার কানে শুনতে পাবে না, আর দৃষ্টিশক্তিও থাকবে না। সেই ফেরেশতা এসে এমনভাবে বাড়ি মারবে, কি বলে আপনার সেই লোহার হাতুড়িতে, সে বাড়ি যদি পাথরের ওপরে মারা হয়, পাথর ভেঙে আপনার তুলোর মতো হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, সেইভাবে আযাব হতে থাকবে। সে আযাবটা কতদিন হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব শুরু হবে। আর সেই ব্যক্তি বলবে যে আল্লাহ কিয়ামত তুমি ঘোষণা করো না, কারণ সে বলবে যদি কবরে এত শাস্তি হয়, আযাব হয়, তাহলে কিয়ামতে তো আরও কঠিন হবে। সে ব্যক্তি বলবে আল্লাহ যেন কিয়ামত না হয়, আমি কবরেই থাকবো, কিয়ামত যেন না হয়। আর যারা ভালো লোক হবে, নামাজি লোক হবে, তারা বলবে আল্লাহ কবরেই যে এত নিয়ামত, তাহলে কিয়ামত হলে তো আমি আরও বেশি বেশি আল্লাহর কাছে নিয়ামত পাবো। সম্মানিত আমার ভাইরা, এবার পরিশেষে আপনাদের সামনে শেষ কয়েকটি কথা বলবো, সেটা এটাই, কবরে মানুষের যে শাস্তি হবে, আযাব হবে, তার কয়েকটি কারণ আছে। কি কারণে কবরে আযাব হবে, এ ব্যাপারে আমরা একটা হাদিস শুনি। মুসলিম শরীফে হাদিসটি এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে একটা পথ অতিক্রম করে যাচ্ছিলেন,
হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহ নবী বলছেন, কি বলছেন? সামিআ সাউতা ইনসানাইনি আও ইউআযযিবানি ফি কুবুরিহিমা। আল্লাহ নবী বলছেন সামিআ সাউতা, বেকট আওয়াজ নবীজি শুনতে পাচ্ছিলেন। সেই জন্য সাহাবাদেরকে দাঁড় করালেন। সামিআ মানে শুনছেন, সামিআ সাউতুন মানে আওয়াজ। ইনসানাইনে দুইজন ব্যক্তি, আও ইউআযযিবানি ফি কুবুরিহিমা, তাদের কবরে কি হচ্ছিল? আযাব হচ্ছিল। তখন নবীজি কি বলে আপনার সাহাবাদেরকে বললেন, তোমরা একটা খেজুরের ডাল আনো। সাহাবারা আনলেন, আল্লাহ নবী সেই কবরের উপরে বসিয়ে দিলেন। এবার সাহাবারা জিজ্ঞাসা করলে এটা কেন দিলেন? নবীজি বললেন এই কবরে আযাব হচ্ছে। তো এই আযাব হচ্ছে, এই দুইজন ব্যক্তি কোনো বড় পাপের কারণে এদের আযাব হচ্ছে না, এরা ছোট দুটি পাপ করার কারণে এই দুজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে। তো সেই ছোট পাপ দুটো কি ছিল? একজন ব্যক্তি কি করতো, আপনার প্রতিদিন মুড়ে গিয়ে লোকের চুগলখড়ি করত, যেটা আমরা করি, এক অপরের নিন্দা করে বেড়াই। অমুক মানুষটা কেমন, তার চরিত্রিক কি ফল্ট আছে, তার আচরণটা কেমন, তার ভালো গুণটা না বলে তার খারাপ গুণটা আমরা এক অপরের কানে কানে বলে বেড়াই। এই কাজটা করত। এক অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিত, মিথ্যা কথা বলতো বেশি বেশি করে, মিথ্যা সত্য কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলে 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 মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত। সেই জন্য এর কবরে আযাব হচ্ছে। নবীজি বললেন আর একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই কারণে যে এই লোকটা যখন কি বলে আপনার প্রস্রাবে বসত, যখন সে পেচ্ছাবে যেত, তখন তার হাতে পায়ে পেচ্ছাবে ছিটা ফোটা লেগে থাকতো। সেটাতে তার কোনো সতর্ক ছিল না, সেদিকে সে কোনো খেয়াল রাখতো না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যখন কি বলে আপনার প্রস্রাব পায়খানায় বসবো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার পেচ্ছাবের ছিটা হাতে পায়ে লেগে থাকছে না তো, আমার লাগছে না তো, আমার কাপড়ে লাগছে না তো, এদিকে খেয়াল করতে হবে। এদিকে সে কোনো তার অগ্রসর ছিল না, সে খেয়াল করতো না বলে তার কবরে আযাব হচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে, মাফ করবেন। আর একটা শেষে মুসলিম শরীফের মারাত্মক আর একটা হাদিস না বলে আর আগাতে পারছি না। সেই হাদিসটি মুসলিম শরীফের ভিতরে 67 নম্বর হাদিস। এই হাদিসটির ভিতরে আর একটা কবরে আযাবের কথা বলা আছে। কি আর বলা আছে? যে আল্লাহর নবী একদিন মদিনায়, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে নাজ্জার গোত্রের একটা বাগানের কি বলে আপনার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী একটা খচ্চরের উপরে চেপেছিলেন। হঠাৎ করে ওই খচ্চরটা লাফ মেরে উঠল, হঠাৎ করে লাফ দিয়ে উঠল। তো খচ্চর এমনভাবে লাফ দিয়ে উঠল যে নবীজিকে ফেলে দিবেন এরকম অবস্থা। তখন আল্লাহর নবী সাথী সঙ্গী সাহাবাদেরকে বলছেন, মাইয়ারিফু আসহাবু মিন হাযিহিল কুবুর, তোমরা জানো এখানে কিছু ব্যক্তির কবর আছে? তখন সাহাবাদের মধ্যে সাহাবারা বললেন, কোন একজন সাহাবা বললেন যে ওয়াইদা আকবরুন সিত্তাতুন খামসাতুন আরবাতুন। আল্লাহ নবী বললেন, সাহাবারা কি বললেন যে এখানে হতে পারে 6 জনের কবর, না হলে 5 জনের কবর, না হলে 4 জনের কবর এখানে আছে। তখন আল্লাহ নবী বলছেন যে এদের কবরে আযাব হচ্ছে, এত কঠিন আযাব হচ্ছে। এই যে খচ্চর গাধা এ শুনতে পাচ্ছে, এই প্রাণী শুনতে পাচ্ছে, আমি যেটা শুনতে পাচ্ছি, যদি তোমাদেরকে এই আযাবটা শোনানো হতো, দেখানো হতো, তাহলে তোমরা কবরে দাফন করাই বন্ধ করে দিতে। তোমাদেরকে যদি এটা দৃশ্যটা দেখানো হতো, তাহলে তোমরা বলতে কবর আর দেবো না, মাটিতেই ফেলে রাখবো এই মরা লাশকে, মাটিতে ফেলে রাখবো মরা লাশ, কবর দেবো না, যদি তোমাদেরকে চিৎকারটা শোনানো হতো যেটা এই খচ্চর শুনতে পাচ্ছে। তো নবীজি বললেন এরা একটা পাপের কারণে এদের আযাব হচ্ছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 67 খুলে দেখতে পারেন। আল্লাহ নবী কি বললেন? একটি কারণে আযাব হচ্ছে। আযাবটি কি? নবীজি বলছেন কলু, আল্লাহ নবী বললেন মা তুফিল ইশরাকে
এরা শিরকের অবস্থায় মারা গেছে, এরা শিরক করত, শিরক করার কারণে এদের কবরে আযাব হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা পৃথিবীতে কি বলে আপনার শিরক করে তাদের কবরে আযাব হবে, যারা আপনার চুগলখড়ি করে এক অপরের কথা মানুষের কানে কানে বলে বেড়ায় তাদের কবরে আযাব হবে, যারা কি বলে আপনার পেশাবে গিয়ে পেশাবের ছিটা ফোটা তাদের কাপড়ে লেগে থাকে, লেগে যায়, তাদের কোনো লক্ষ্য থাকে না, হাতে পায়ে লেগে যায়, সেদিকে কোনো তারা সতর্কতা অবলম্বন করে না, তার কারণে আযাব হবে। যাই হোক, আমি 2-4 মিনিট বেশি বললাম, মাফ করবেন। আর এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিস এর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, বিশ্ববাসীর ওপরে তুমি রহম করো, যারা এখনও দিন ইসলাম থেকে সরে আছে তাদেরকে আল্লাহ তুমি দিনের উপরে আসার তৌফিক দান করো। আর যে সমস্ত মানুষ যারা কি বলে আপনার ফিলিস্তিনের মানুষ যারা ইসরায়েলের অত্যাচারে যারা কি বলে আপনার নিপীড়িত, তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো, ইসরায়েলকে উপরে তুমি ধ্বংস করো, যারা ইসলামের উপর আক্রমণ করছে তাদের চক্রান্তকে তুমি ব্যর্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা।